প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2-এর একের ক খ গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নগুলো দেখে নেব। তো আমরা আগে ক নম্বর প্রশ্নের সমাধান করব, যেহেতু তাই আমি এখানে বলতেছি ক নম্বর লিখলাম। তো তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের এখানে ক নম্বরে কি আছে, দেওয়া আছে আচ্ছা, আমাদের এখানে কি দেওয়া আছে, LOG log 381। এখানে একটা বিষয় কি তোমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লগের সাথে থাকা ভিত্তিটি। আমি এখানে কিছু সূত্র লিখব যেগুলো এই অঙ্কের উপর বেস করে হবে। তো লগের এইখানে তোমরা যে সংখ্যাটি দেখতে পাও, যেমন ধরো এটা আমি এ লিখলাম, এইটা হচ্ছে লগের ভিত্তি। তো এখানে কি করা হয়েছে, একটা সংখ্যা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডিজিট। এই ডিজিটটা তুমি পরিবর্তন করতে পারবে না, এটা অপরিবর্তিত থাকবে। এই অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে বলছে মান নির্ণয় করতে লগের এই ভিত্তি অপরিবর্তিত থাকবে। তাহলে তুমি পরিবর্তন করবে কোনটা, পাওয়ার। এখানে যে পাওয়ারটা থাকবে সাম, এটা যে কোনো কিছু থাকতে পারে, এক্স ওয়াই জেড ব্লা ব্লা, যে কোনো একটা কিছু থাকতে পারে। তো যেটাই থাকুক, আমাদের এখানে মনে রাখতে হবে, যদি লগের ভিত্তি আর পাওয়ার এই দুইটা যদি সমান হয়, তাহলে এটা সমান হয় 1। এটা সমান কি হয়, 1। আবার যদি আমাদের ভিত্তির পরে পাওয়ারের উপরে আরেকটি পাওয়ার থাকে, তাহলে এটি সামনে চলে আসে আর লগ 3 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই দুইটা সূত্র আমাদের কিন্তু এই অঙ্ক করার জন্য প্রয়োজন পড়বে। তো আমি এখানে দেওয়া আছে যেহেতু এটা লিখলাম, যে আমাদের এটা দেওয়া আছে প্রশ্নের ভিতরে। তো আমরা এটাকে এখন যদি সমাধান করি, সমান দেব। আমি আগেই বলেছি যে আমরা ভিত্তিটার কোনো পরিবর্তন করতে পারবো না। তো ভিত্তিটা যা আছে আমরা তাই দিলাম, 81। আমি এখানে বলছি যদি আমি মান নির্ণয় করতে চাই, আমাদের ভিত্তি আর পাওয়ার সমান হইতে হবে। তো তোমরা দেখবা 3-এর উপরে পাওয়ার কত দিলে 81 হয়। তোমরা যদি একটু খেয়াল করো, আমি 3 গুণ 3 গুণ 3 গুণ 3 দেই, 3 3 9, 3 9 27, 3 27 কিন্তু 81 হয়। তাহলে এইখানে আমরা লিখতে পারি 3-এর উপরে পাওয়ার কত হবে, 4। তো যেরকম ভিত্তির উপরে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে চলে আসে, এই 4টা সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে কি, লগ 3 যেহেতু ভিত্তি আর পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে এখানে হবে কি 1, আর 4-এর সাথে 1 গুণ করলে হবে 4। এই ছিল আমাদের কত নম্বর প্রশ্নের সমাধান, ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব খ নাম্বার সমাধানটা। তো আমাদের এখানে খ নাম্বারে কি বলতেছে, এটা ছিল আমাদের ক নাম্বার। খ নাম্বারেও আমরা সেম কাহিনী করব। এখানে লিখবো দেওয়া আছে আমাদের কি, LOG log 5 3 এইটা যদি আমি সমাধান করতে চাই, তো একটা জিনিস খেয়াল করো, আমরা এইখানে যে সূত্রটা আছে বা এইখানে যে সূত্রটা হবে, এটা কিন্তু আমরা সূচকে করে আসছি। সূচকে কি করছি আমরা, দেখো, যদি কোনো কিছুর উপরে রুট ওভার থাকে, ধরো এখানে এক্স এর উপরে রুট আছে, তাহলে আমরা এটা কি করি, x⁴1/2 করি। যদি জিনিসটা এভাবে না থেকে আমাদের এইভাবে থাকে, এক্স দিল, এখানে রুট দিয়ে এখানে দিল পি, তাহলে কিন্তু এখানে 1/2 না হয়ে 1/p হবে। এটা কিন্তু আমরা জানি। এইখানেও সেম কাজটা হবে। তো আমরা এখানে লগ ভিত্তি 5 পাওয়ার 5, এটার উপরে ঘনমূল ছিল, তার জন্য এখানে হবে 1/3। তো আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, 1/3 এখানে চলে আসবে, এখানে থাকবে লগ 5⁵। তাহলে যেহেতু ভিত্তি আর পাওয়ারটা সমান হয়ে গেল, তাহলে এখানে থাকবে 1/3 × 1, যেটা যদি আমরা এটার সাথে গুণ করি, তাহলে আমাদের 1/3 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নাম্বারেও আমরা লিখব দেওয়া আছে কি, লগ 4⁴।
এইখানে দেখো ভিত্তি কিন্তু 2 আছে। তো আমি যদি মান নির্ণয় করতে চাই আমার লগ সরাইতে হবে। আর লগ সরানোর একমাত্র ওয়ে হচ্ছে কি, যে ভিত্তি আর পাওয়ারটা সমান করা। আমি বলছি ভিত্তি অপরিবর্তিত থাকবে, তুমি ভিত্তি পরিবর্তন করতে পারবে না। তো ভিত্তি যদি আমি পরিবর্তন না করতে পারি তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি চিন্তা করব 2টাকে কিভাবে 4 বানানো যায়। তো আমি এখানে 4 দিলাম, আমি যদি 4কে রুট করি তাহলে আমাদের কত হয় 2। তো আমরা করে দিলাম। এরপর আমরা এখানে জানি যদি কোনো কিছুর উপর রুট থাকে তাহলে সেটা হয় 1/2। এই 1/2 যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে লগ 4⁴, যেটা সময় আমরা বলতে পারি 1/2 ইন্টু 1 হবে। এটা যদি গুণ করি তাহলে 1/2 হবে। এই ছিল আমাদের গ নাম্বার কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা এই 3টা প্রশ্নের সমাধানই বুঝতে পারছো। যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আর যারা বুঝেছো তারা লাইক করো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।